হরে কৃষ্ণ। আজ 8ই মে বৃহস্পতিবার পবিত্র মোহিনী একাদশী ব্রতের দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবে, ইষ্টদেবের পুজো করবে। যারা আজকের এই শুভ দিনে ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এই একাদশী ব্রত এটি ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন। যারা বৃহস্পতিবারে ব্রত করে মা লক্ষ্মীর পুজো করতে পারে, এর ফলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। শনিবারে ব্রত করে শনি পুজো করলে জীবনে থেকে শনির দশা বা গ্রহদোষ কেটে যায়। ঠিক তেমনি এক একটা ব্রতের এক একটা মাহাত্ম্য। যেমন শিব চতুর্দশী ব্রত রয়েছে, কাত্যায়নী ব্রত রয়েছে, আবার কার্তিক মাসে দামোদর ব্রত রয়েছে। এরকম করে সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এর উপরে কোনো ব্রত নেই। ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। এজন্য এই একাদশী ব্রতের দিনটি যে বাড়ি হোক না কেন, এই একাদশী ব্রতকে বলা হয় হরিবাসর। এই হরিবাসরে যদি কোনো ভক্ত উপবাস করে ব্রত করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তার জীবনের জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে। বিশেষ করে বছরে দ্বাদশ 24টি ব্রত রয়েছে একাদশী ব্রত, যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে আমাদের কি ফল লাভ হয়ে থাকে? বলা আছে, যারা এই মোহিনী একাদশী ব্রত পালন করবে, স্বয়ং রামচন্দ্র ভগবান তার গুরুদেব বশিষ্ঠ মুনিকে প্রশ্ন করেছিলেন, হে গুরুদেব, যে সীতার বিরহজনিত কারণে আমি বহু দুঃখ পাচ্ছি, এই দুঃখ থেকে মুক্তি হওয়া যায় এমন কোন ব্রতের কথা আমাকে বলুন। তখন বশিষ্ঠদেব বলেছিল, রামচন্দ্র, যদিও তোমার নাম নিলে মানুষ সর্বপাপ হইতে মুক্ত হওয়া যায়, তথাপিও তুমি জগতের মঙ্গলের জন্য একটি উত্তম প্রশ্ন করেছো। তবে শুনো, সেই ব্রত, যে ব্রত পালন করলে মানুষের শুধু এই সাংসারিক দুঃখ নয়, ত্রিতাপ জ্বালা পর্যন্ত বিনাশ হয়ে যায়। সংসারে যারা দুঃখের মধ্যে রয়েছেন, সংসারে ঝই ঝামেলা, ভালো কিছু হচ্ছে না, একটা অমঙ্গল অশান্তি লেগেই রয়েছে। যদিও এই জগতে অশান্তি সব জায়গায় আছে, তথাপিও সংসারিক যদি দুঃখ সবসময় একটা ঝই ঝামেলা লেগে রয়েছে, সেটি কাটানোর জন্য এই মোহিনী একাদশী ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে শুধু সাংসারিক দুঃখ নয়, এই জগতে যারা আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের ত্রিতাপ এটি ভোগ করতে হবে। 3 ধরনের দুঃখ রয়েছে। একটা হচ্ছে আদি ভৌতিক, আদি দৈবিক এবং আদি আত্মিক। আদি ভৌতিক এক ধরনের দুঃখ হচ্ছে মনে মনে যে আমরা কষ্ট পাই, মানসিক অশান্তি যাকে বলে। এই মানসিক অশান্তি একটা ভয়ানক একটা রোগ, যে মানসিক অশান্তি থাকলে 80% রোগ তার মধ্যে বৃদ্ধি পায় বেশি। এই রোগের কোনো ঔষধ নাই, যাকে আমরা ইংলিশে টেনশন বলে থাকি। এই টেনশনের কোনো ঔষধ নেই। সেজন্য যে যত বেশি চিন্তা থেকে মুক্ত, সে তত বেশি দীর্ঘায়ু প্রাপ্ত করতে পারে। দেখবেন এজন্য যাদের কোনো ঘর বাড়ি নেই, সাধু সন্ত মহাজন, এরা বেশি দিন বেঁচে থাকে। কেন? কেননা এদের অন্য কোনো চিন্তা নেই, গৃহের প্রতি কোনো চিন্তা নেই, একমাত্র তারা ঠাকুরকে নিয়ে, ভগবানকে নিয়ে চিন্তা করে। এই জন্য তাদের জীবনে সুস্থ তারা বেশি থাকে। এই টেনশন করা সব থেকে খারাপ। তো যাই হোক, এটা এক ধরনের দুঃখ। দ্বিতীয়ত হচ্ছে অপর দেবতাদের দ্বারা প্রাপ্ত ক্লেশ। দেবতাদের দ্বারা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, বজ্রপাত, এই ধরনের যত সব দুর্যোগ বা এই ধরনের দুঃখগুলোকে বলা হয় দেবতাদের দ্বারা প্রাপ্ত ক্লেশ, দৈবিক যাকে বলা হয়। তো এই 2 ধরনের দুঃখ। আর এক ধরনের দুঃখ হচ্ছে অপর জীবের দ্বারা প্রাপ্ত ক্লেশ। মশামাছির উপদ্রব, চুরি ডাকাতি, মারামারি, অপর কেউ আঘাত করলো, এই ধরনের 3 ধরনের ক্লেশ বা দুঃখ এই জগতে যদি কেউ জন্মগ্রহণ করে, তাকে পেতেই হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি এই
মোহিনী একাদশী ব্রত পালন করে, তবে ভগবানের কৃপায় সে ব্যক্তি এই দুঃখকে অতিক্রম করে, জন্ম মৃত্যুর সংসারকে অতিক্রম করে মুক্তি লাভ করতে পারবে। আর তার কখনো এই ত্রিতাপ ক্লেশ ভোগ করতে হবে না। এই মোহিনী একাদশী ব্রত পালন করার এটি সব থেকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো প্রকার যজ্ঞ করার ফল। ত্রেতা যুগের যুগ ধর্ম ছিল সেই যজ্ঞ করা। যজ্ঞ করার মাধ্যমে মানুষ ইষ্টপ্রীতি সাধন করত, মনোবাসনা পূর্ণ করত যজ্ঞ করার মাধ্যমে। যেমন যদি কারো পুত্র হতো না, তবে সেক্ষেত্রে পুত্রেষ্টি যজ্ঞ করত রাজরাজারা। দশরথ রাজা পর্যন্ত পুত্রেষ্টি যজ্ঞ করার ফলে ভগবানকে পুত্র রূপে প্রাপ্ত করেছেন। এরপরে অশ্বমেধ যজ্ঞ রয়েছে। এই অশ্বমেধ যজ্ঞ যদি কেউ 100 অশ্বমেধ যজ্ঞ এক জীবনে করতে পারে, সে পরের জন্মে ইন্দ্র হতে পারবে। এরকম করে গোমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞ, যত প্রকার যজ্ঞ রয়েছে সনাতন ধর্মে, সেই সমস্ত যজ্ঞ অপেক্ষাও শ্রেষ্ঠ হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত। যে ব্যক্তি এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করবে, তার সে ব্যক্তি সমস্ত যজ্ঞ করার ফল অনায়াসে প্রাপ্ত করতে পারবে। এ হচ্ছে এই ব্রতের বিশেষ মহিমা। এবং আরেকটা বিষয় হচ্ছে জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। যে কোনো একাদশী ব্রতই সব থেকে গুরুত্বপূর্ণ। অজান্তেও যদি কেউ পালন করে, তার জীবনের সকল পাপ থেকে সে ব্যক্তি মুক্ত হয়ে যায় এবং অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করতে পারে। এত গুরুত্বপূর্ণ এই মোহিনী একাদশী ব্রত। আমরা এখন প্রথমত জেনে নিচ্ছি এই একাদশীর তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো একাদশী তিথি শুরু হয়েছিল মূলত গতকালকে 7ই মে বুধবার দুপুর 12:45 থেকে, এবং থাকবে মূলত আজকে 8ই মে বৃহস্পতিবার দুপুর 1:53 পর্যন্ত। এজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আজকে 8ই মে বৃহস্পতিবার। এবারে মানে গোস্বামী মতে এবং স্মার্ত মতে একই দিনে এই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে। অনেকে আমরা প্রশ্ন করি যে সাধুগণ তোমরা এত দ্বিমত, আমাদের সনাতন ধর্মে এরকম একটু ব্যঙ্গ করে সাধুদেরকে বলি যে আমাদের এত ধর্মে এত দ্বিমত, মত পথের কোনো শেষ নেই। আসলে সাধারণ মানুষ কোনটা পালন করবে, কোথায় যাবে? সাধারণ মানুষ তো বিভ্রান্ত। সেক্ষেত্রে মনে রাখবে দ্বিমত থাকতেই পারে, মূল বিষয় হচ্ছে ব্রত পালন করা। এখন এই ব্রত কেউ করে সৌর পঞ্জিকা মতে, কেউ করে চান্দ্র পঞ্জিকা মতে, স্মার্ত মতে একটা, গোস্বামী মতে একটা, নিম্বার্ক মতে একটা। তাহলে কোন মতে আমরা ব্রত পালন করব? আসলে আমি কোনো মতকে ছোট করছি না, তবে কোনো মতেই ব্রত পালন করা উচিত নয় যদি সেটা শাস্ত্রের মত না হয় বা শাস্ত্রীয় না হয়। সেক্ষেত্রে গোস্বামী মতে তারা শাস্ত্রীয় মত অনুশীলন করে বা পালন করে। তো আপনারা সেই গোস্বামী মতে প্রতিটা একাদশী ব্রত পালন করতে পারেন নিঃসন্দেহে। এবং এর পরেও যদি দ্বিমত থাকে না আসলে কোনটা পালন করব, সেক্ষেত্রে আপনার গুরুদেব যেদিনে ব্রত পালন করে, আপনি দীক্ষিত হয়েছেন, সেই ধারায় আপনার গুরুদেব যেদিনে ব্রত করবে, যদি কখনো এরকম হয় আজকে অনেকে একাদশী করবে, আগামীকালকেও অনেকে একাদশী ব্রত পালন করবে, সেক্ষেত্রে আমি কোন দিনে করব, দ্বিমত, বিভ্রান্ত, তখন আপনি আপনার গুরুদেব যেদিনে ব্রত করবে বা সেই ধারায় যেদিনে ব্রত পালন করবে, আপনি সেই দিনে ব্রত পালন করবেন। এটা হচ্ছে প্রকৃত নিয়ম। এবং ব্রত হয়তোবা আপনি কঠিন ভাবে পালন করলেন। 3 ধরনের ব্রত হয়, একটা হচ্ছে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। উত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে, জল ফোঁটা পর্যন্ত পান করবে না, একেবারে কষ্ট করে নির্জলা ব্রত পালন করবে। যদি কেউ একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান, তবে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন নির্জলা ব্রত করতে। কেননা সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে হলে অবশ্যই নির্জলা ব্রত পালন করতে হবে। তবে বর্তমান কলিযুগ, পেটের সমস্যা, যেমন আমার অনেক গ্যাসের সমস্যা করে, সেক্ষেত্রে ফলমূল খেয়ে অনেকে ব্রত করে। তো আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। এভাবে ব্রত করলে এটা হচ্ছে অধ্যম মানে মধ্যম। তো এভাবে করে আপনারা ব্রত পালন করবেন। আর এক ধরনের ব্রত হচ্ছে একেবারে কনিষ্ঠ, আপনারা সবজি রান্না করে খেয়েও ব্রত পালন করতে পারবেন, যেমন আলুর ফ্রাই করতে পারেন। তবে একটা বিষয় বলে দিচ্ছি, অনেকে আছে কি আমরা বেশিরভাগ লোকই তেলে ভাজি খাবার পছন্দ করি। একাদশী ব্রত করে এই যে আলুর ফ্রাই করতে পারেন, ভাজি করতে পারেন, এগুলো খেতে পারেন একাদশীর দিনে। কিন্তু ভালো করে মনে রাখবেন, একাদশী ব্রতে উপবাস করি আর খালি পেটে যদি তেলের মশলা খাবার খাওয়া হয় বা তেলে ভাজি আলু খাবার খাওয়া হয়, এতে কিন্তু খুবই গ্যাসের সমস্যা হতে পারে। এই বিষয়টা আপনারা বিবেচনা করে আলু খাবেন, মানে ওই ফ্রাই করে যারা খাচ্ছেন। তারপরে আপনারা আলুর পায়েস করতে পারেন, আলুর দম করতে পারেন,
বা যে কোনো প্রকার সবজি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। যে কোনো প্রকার সবজি, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে রান্না করে তারপরে খেতে পারেন। তবে সেই রান্না করার সময় আমরা কিছু ভুল কাজ করে থাকি। যেমন সেই সবজি রান্নার সময় কখনো ভুলেও আপনি এখানে পঞ্চনিবিশেষের সংমিশ্রণ করবেন না। যেমন সেখানে সরিষার তেল অনেকে দিয়ে থাকে, কিন্তু না, একাদশীর দিনে আপনি ব্রত করে যদি সরিষার তেল ভুলেও ভক্ষণ করা হয়, এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। এমনকি শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে, যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে তিনি মহাপাপের ভাগী হতে হয় তাকে। তাই একাদশী ব্রত অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। ব্রত পালন না করলেও সবজি রান্না করে পেট ভরে খাই, কিন্তু পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়, এতে মহাপাপের ভাগী হতে হয়। তাই আপনারা এই বিষয়টা খেয়াল রেখে সরিষার তেল এবং সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। এছাড়া আপনারা সূর্যমুখী তেল, ঘি অথবা বাদাম তেল দিয়ে সবজি রান্না করতে পারেন। আবার সেই সবজি রান্না করার সময় কিছু কিছু সবজি রয়েছে যেগুলো খাওয়া উচিত নয়, যেমন পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি, এগুলোও সেই সবজি হিসেবে রান্না করে একাদশীতে অবশ্যই খাওয়া উচিত নয়। এতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তবে আর একটা বিষয় হচ্ছে পারণ। আমরা যতই কঠিন ভাবে ব্রত পালন করি, যদি না সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, ততক্ষণে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তাই ব্রতের পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগেও বলেছি পালনের কথা, এবং এটি বেশি করে বলবো কেন, কেননা মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত পালন করে সঠিক সময়ের মধ্যে তারা পালন করত। তাই অবশ্যই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, পালনটা যেন সঠিক সময়ের মধ্যে হয়। কেননা একবার অম্বরীশ মহারাজ পর্যন্ত বিপদে পড়েছিলেন এই পালন করা নিয়ে। এই অম্বরীশ মহারাজ, ইতিহাসে ভাগবতে এর কাহিনী রয়েছে। ভাগবতের মধ্যে পাওয়া যায় যে অম্বরীশ মহারাজ খুবই ভালো বৈষ্ণব ছিল। তিনি ছিলেন একটা রাজ্যের রাজা। রাজা হওয়া সত্ত্বেও নিজে একাদশী ব্রত পালন করতেন, প্রজাদেরকে পর্যন্ত বলতেন তোমরা সবাই একাদশী ব্রত পালন করো। তো কি হয়েছে, অম্বরীশ মহারাজ ওই দিনে একাদশী ব্রত করে তিনি পরের দিনে পালনের সময় রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে এলেন। কেননা শাস্ত্রে নিয়ম রয়েছে, ব্রত করার পরে কিছু অতিথি ভোজন করিয়ে তারপরে পালন করতে হয়, এটা হচ্ছে নিয়ম শাস্ত্রের। তো ওই অম্বরীশ মহারাজ সেখানে মুনি ঋষিদের নিমন্ত্রণ করেছিলেন। সেখানে উপস্থিত ছিল দুর্বাসা মুনি। এই দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে সহ্য করতে পারেনি। দুর্বাসা মুনি স্নান করতে গিয়েছে সকালবেলা, সেখানে স্নান করতে গিয়ে ইচ্ছা করে তিনি দেরি করতেছিল। এদিকে অম্বরীশ মহারাজের পালনের সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আবার অতিথিকে রেখে খাবার খাওয়া উচিত নয়, এটি একটি অপরাধের। তখন অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদের কাছে এর বিধান জানতে চাইলেন, যে দেখুন আমার পালনের সময় চলে যাচ্ছে, এদিকে দুর্বাসা মুনি তিনি আসতেছেন না, আমি এখন কি করতে পারি? অতিথিকে রেখে খাওয়াও ঠিক নয়। তখন সেই ব্রাহ্মণগণ বললেন যে মহারাজ, আপনি হচ্ছে নির্জলা ব্রত করেছেন, তাই আপনি জল পান করলেও আপনার ব্রতের পালন হবে। আপনি একটা কাজ করুন, এক ফোঁটা জল আপনি পান করুন, এতে আপনার পালনও হবে, আবার অতিথির অসম্মানও হবে না। তখন সেই অম্বরীশ মহারাজ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে এক ফোঁটা জল গ্রহণ করেছিল। আর দুর্বাসা মুনি হচ্ছে রাগী মুনি, তিনি ধ্যানে বসে অম্বরীশ মহারাজের এই বিষয়টাকে দেখেছিল। দেখার সাথে সাথে সেই দুর্বাসা মুনি তিনি অগ্নিমূর্তি ধারণ করলো, রেগে গিয়ে মাথার একটা জটা ছিঁড়ে মাটিতে ফেলে কৃত্যাসুর সৃষ্টি করলো। ভয়ঙ্কর সেই অসুর সে দুর্বাসা মুনিকে মারার জন্য ধাবিত হলো। ওদিক থেকে অম্বরীশ মহারাজের তো কোনো দোষ নেই। তখন ভগবান সেই অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে। এই সুদর্শন চক্র এসে সেই কৃত্যাসুরকে বধ করে দুর্বাসা মুনির পিছন পিছন ধাবিত হলো। দুর্বাসা মুনি প্রাণের ভয় কার না আছে? দুর্বাসা মুনি প্রাণ ভয়ে ভীত হয়ে তিনি সেই কৈলাস পর্বতে প্রভু শিবের কাছে উপস্থিত, যে প্রভু আমাকে রক্ষা করো, এই ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র থেকে আমাকে রক্ষা করো। তখন শিব বলল যে দেখো, এই চক্র থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি একটা কাজ করো, তুমি ব্রহ্মাজির কাছে যাও, বিধাতা ব্রহ্মার কাছে যাও। তখন সেই দুর্বাসা মুনি তিনি ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলো যে প্রভু আমাকে রক্ষা করো। সেই ব্রহ্মা বলতে লাগলো যে দুর্বাসা, এই সুদর্শন চক্র থেকে আমারও সামর্থ্য নেই তোমাকে মুক্ত করতে পারি, তবে একটা কাজ করো,
যে ভগবান এই চক্র পাঠিয়েছে তুমি তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো এবং তার চরণে আত্মসমর্পণ করো, তিনি তোমাকে রক্ষা করতে পারবে। এরপরে সেই দুর্বাসা মুনি ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাইলো। ভগবান বলল, এর থেকে আমিও তোমাকে রক্ষা করতে পারবো না, একমাত্র যে ভক্তের চরণে তুমি অপরাধ করেছো সেই অম্বরীশ মহারাজের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তুমি রক্ষা পাবে। তখন সেই দুর্বাসা মুনি এসে এই অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করে। এরপরে সেই সুদর্শন চক্র ফিরে গিয়েছিল। তো এ হচ্ছে বিষয় যে পারণকে কেন্দ্র করে এই কাহিনীটা ঘটেছিল। কিন্তু তাই পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি এখান থেকে শিক্ষা হচ্ছে কখনো কোনো বৈষ্ণবের চরণে যেন অপরাধ না হয়। জানতে কিংবা অজান্তে যদি কোনো বৈষ্ণবের চরণে কিঞ্চিত পরিমাণ অপরাধ হয় তবে কিন্তু এটি জীবনের চরম দুর্ভাগ্য বয়ে আনে। যতই ভগবানের পুজো করি কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ হলে এতে ভগবান কখনো কৃপা করে না। তাই পালন করতে হবে পরের দিনে শুক্রবার সকাল 5টা 19 মিনিট থেকে 9টা 43 মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন। পঞ্চরবিশস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে যে হে প্রভু, এই ব্রত পালনে যদি কোনো অপরাধ হয়ে থাকে, ভুল হয়ে থাকে, কৃপা করে আমাকে ক্ষমা করুন। ব্রতের একটা পারণ মন্ত্র রয়েছে, আপনারা আমার আগামী পর্বে আমরা আলোচনা করেছি সেই মন্ত্র প্রসঙ্গে, আপনারা দেখে নিতে পারেন। মন্ত্র না জানলেও বাংলা ভাষায় আপনারা ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে এই ব্রতের পালন করে নেবেন। এবং এই পালনের সময় অনেকে বলে পালনটা মূলত কি? আসলে পালনটা হচ্ছে, আমরা অনেকে জানি না, পালনটা যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পালন বলে। যেভাবে করে পালন করবেন। এবং যদিও আমরা অনেকে জানি একাদশী ব্রত পালনের নিয়ম কি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। মনে রাখবে যে কোনো একাদশী ব্রত পালনের ক্ষেত্রে আগের দিনে অবশ্যই সংযম পালন করতে হয়, সংযমী হতে হয়। যেমন যারা ছাত্র বা স্টুডেন্ট তাদের জন্য বলা আছে সংযমী হতে হয়, অতিরিক্ত আহার করা উচিত নয়, অতিরিক্ত বিহার করা উচিত নয়। এই একাদশী ব্রতের আগের দিনে ঠিক তেমনি সংযম পালন করতে হয়, মানে মাছ মাংস রাজসিক খাবার গ্রহণ করা উচিত নয়। শুধু খাবারের ক্ষেত্রে নয়, আমরা অনেকে আছে যে নিরামিষ খাবার খাই কিন্তু ব্যবহার করি এমন খারাপ, খুবই বাজে ব্যবহার করি, এটি কিন্তু করা উচিত নয়। সাত্বিক খাবার গ্রহণ করতে হবে, ব্যবহারেও যেন সেই সাত্বিকতা ফুটে ওঠে। কখনো রাগারাগি করা উচিত নয়, ঝগড়া চিৎকার চেঁচামেচি দ্বন্দ্ব এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা যায়। শুদ্ধ বা ভদ্র মানুষ কখনো এই ঝগড়া আদি পছন্দ করে না। তো এইভাবে ব্রতের আগের দিনটি আপনারা কাটাবেন। এবং ওই একাদশী ব্রতের আগের দিনে উচিত রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করা, না হলে অনেকের আছে দাঁত ব্রাশ করতে গেলে রক্তক্ষরণ হয়। আর মনে রাখবে একাদশী ব্রত নয়, যে কোনো ব্রতের দিনে যদি দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয় এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তাই ব্রত পালন করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন দাঁতের গোড়া থেকে কখনো ভুলেও রক্তক্ষরণ না হয়। পাশাপাশি হচ্ছে এই একাদশী ব্রত কেবলমাত্র ব্রত নয়, আমরা অনেকে আছি উপবাস করি কিন্তু সঠিক কার্য করি না। হ্যাঁ, না খেয়ে থাকলে একটা মঙ্গল হয়, এটা ঠিক আছে, কিন্তু উপবাসের প্রকৃত উদ্দেশ্য কি? উপবাস মানে হচ্ছে উপমানি নিকটে বাস, মানে বাস করা, মানে হচ্ছে এই দিনটি ভক্ত সঙ্গে কাটানো, ভগবানের সান্নিধ্যে বাস করা। এখন আমরা ব্রত করলাম, ভগবানের সঙ্গ করি না, ভক্ত সঙ্গ করি না, আজে বাজে কথা বলে বেড়াই, টিভি দেখে বেড়াই, সারাদিন ঘুমিয়ে কাটাই, এটিকে প্রকৃত উপবাস বলে না। তাই উপবাস করে আমাদের প্রত্যেকের কিছু নিয়ম বা কার্য আমাদের মেনে চলা প্রয়োজন। সকালবেলা উপবাসের দিন এমনিতেও বেশি বেলা করে ঘুমানো উচিত নয়, তথাপিও এই ব্রতের দিনে প্রত্যেকের উচিত প্রভাতকালে শয্যা ত্যাগ করা, প্রভাতকালে ঘুম থেকে উঠে ইষ্টদেবের সাধনা করা উচিত, ইষ্ট মন্ত্র জপ করা উচিত। বিশেষ করে মন্ত্র জপ, এটি সব থেকে গুরুত্বপূর্ণ। এই কলিযুগের একমাত্র যুগধর্ম হচ্ছে জপযজ্ঞ, সংকীর্তন, এর উপরে কোনো যজ্ঞ নেই। তাই যত অন্যান্য ধর্ম কাজে অবশ্যই করতে হবে, তবে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে এই কলিযুগে নামযজ্ঞ। যে নাম আপনি হয়তোবা গুরুদেবের থেকে দীক্ষিত হয়েছেন, সেই দীক্ষা মন্ত্র প্রত্যেকে জপ করবেন। অন্যান্য দিনে ধর্ম কাজ করলে, কেন শুভ দিন বলা হয়? কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, কিন্তু এই একাদশীর মতো শুভ দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল প্রাপ্ত করা যায়। এজন্য নাম করা উচিত, নাম সংকীর্তন করা উচিত। আপনি গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছেন, আমরা অনেকে আছে দীক্ষা নিয়ে গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র ঠিকভাবে জপ করি না। কিন্তু যে যত বেশি ইষ্ট মন্ত্র জপ করবে ভগবানের কৃপায় তার জীবনের বিপদ তত বেশি কেটে যাবে।
সেজন্য দুর্ভাগ্য দূরীভূত করতে গুরুদেবের দেওয়া মন্ত্র প্রত্যেকের সকালবেলা জপ করা উচিত। প্রতিদিন জপ করতে না পারলেও অন্তত পক্ষে এই একাদশীর দিনে বেশি বেশি মন্ত্র জপ করবেন, এতে বেশি করে ভগবানের কৃপা লাভ করা যায়। তো এই জপ করবেন। একবার এমন হয়েছে যে একটা ব্যক্তি মহাদেবের তপস্যা করতেছিলেন। উদ্দেশ্য কি? যে আমি অনেক ধনী হতে চাই। মহাদেবের অনেক দিন তপস্যা করে করে মহাদেব সন্তুষ্ট হলো, এসে বলতে লাগলো, পুত্র তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি, কি বর চাও তুমি বলো। তখন সেই ব্যক্তি বলতে লাগলো, মহাদেব আমি হচ্ছে অনেক সম্পদ চাই, অনেক ধনী হতে চাই। মহাদেব বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, কি এই বৃন্দাবনের সনাতন গোস্বামী নামে একজন গোস্বামী রয়েছে, তুমি তার কাছে গিয়ে বলবে আমাকে প্রভু শিব পাঠিয়েছে, তোমার কাছে নাকি একটি পরশ পাথর আছে। তো ঠিক আছে, সে তো মহা খুশি যে সনাতন গোস্বামীর কাছে একটা পরশ পাথর আছে, গেলে পাওয়া যাবে। সে এসে সনাতন গোস্বামীকে প্রণাম করলো, যে গুরুজি আপনাকে প্রণাম, আপনি কি সনাতন গোস্বামী? বলে হ্যাঁ বাবা বলো। বলে আপনার কাছে নাকি একটি পরশ পাথর আছে, আমাকে প্রভু শিব পাঠিয়েছে। বলে ও আচ্ছা, তোমাকে শিব পাঠিয়েছে? হ্যাঁ, তাহলে একটা কাজ করো, আমার যে কুটির ভজন কুটিরের পিছনে গিয়ে দেখবে কোথাও পড়ে আছে পরশ পাথরটি। তো ঠিক আছে, সেই ব্যক্তি খুঁজতে খুঁজতে দূরে কোথাও মাটির নিচে চাপা পড়েছে সেই পরশ পাথরটি খুঁজে পেল। পেয়ে তো মহা খুশি, কেন পরশ পাথরের সংস্পর্শে লোহা পর্যন্ত স্বর্ণে পরিণত হয়, সে এখন মহা খুশি, সে অনেক ধনী হয়ে যাবে। এই চিন্তা করে মহা আনন্দে সেই পরশ পাথর নিয়ে চলে যাচ্ছিল। যাবার সময় একটা প্রশ্নের উদয় হলো মনের মধ্যে, আচ্ছা এই সনাতন গোস্বামী যার কাছে এত বড় একটা মহামূল্যবান পরশ পাথর তিনি ফেলে রাখতে পারে, তার মানে এই পরশ পাথরের থেকেও মহামূল্যবান সম্পদ এই গোস্বামীর কাছে, গুরুদেবের কাছে রয়েছে। যদি আমাকে সেই সম্পদটি দিত তাহলে আমি আরো বেশি ধনী হতে পারতাম। ঠিক আছে, সেই ব্যক্তি আবার ফিরে আসলো সনাতন গোস্বামীর কাছে, এসে প্রণাম করে প্রশ্ন করলো যে গুরুজি একটা প্রশ্ন করব। বলো বাবা। বলে গুরুদেব আপনি এত মহামূল্যবান একটা পরশ পাথর ফেলে রেখেছেন, আপনার কাছে কি এর থেকেও আরো বড় কোনো সম্পদ আছে? অবশ্যই আছে, তাহলে আমি ওটা কেন ফেলে রাখবো? বলে তাহলে আমাকেও কি সেই গুরুদেব সম্পদটি দিতে পারবেন আপনি? অবশ্যই দিব, তুমি কি নিতে চাও সেই সম্পদ? বলে হ্যাঁ গুরুদেব আমি নিতে চাই। তবে একটা কাজ করবে, তুমি প্রতিদিন যে সম্পদ দিব সেটি প্রতিদিন তুমি সাধনা করবে, তবে জীবনে তুমি এত ধনী হবে তুমি কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, সেই ব্যক্তিকে বলল তুমি তাহলে যাও গঙ্গায় স্নান করে আসো, সেই সম্পদ তোমাকে শুদ্ধভাবে দান করব। সেই ব্যক্তি যমুনা নদীতে স্নান করে আসলো, সেই বৃন্দাবনের যমুনা নদীতে স্নান করে এসে সেই সনাতন গোস্বামীর থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছিল। গুরুদেব বলেছিল এই যে মন্ত্র দিলাম কোনো সম্পদ এর ধারে কাছে নয়, সমস্ত সম্পদের থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কৃষ্ণ নাম। তুমি প্রতিদিন এই মহামূল্যবান মন্ত্রটি জপ করবে এবং ভগবানকে ডাকবে। জগতে যা কোনো কিছুর বিনিময়ে ক্রয় করা যায় না, মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে যা প্রাপ্ত করতে পারে না, সে ভগবান শ্রীকৃষ্ণকে তুমি প্রাপ্ত করতে পারবে এই মন্ত্র জপ করার মাধ্যমে। সেই ব্যক্তি তখন সন্ন্যাস নিয়ে সে বৃন্দাবনে বসে কৃষ্ণ নাম জপ করে ভগবানকে পর্যন্ত মহামূল্যবান সম্পদ যা প্রাপ্ত করলে, যাকে লাভ করলে জীবনে আর কিছু চাওয়া পাওয়ার থাকে না, সেই ব্যক্তিকে কিন্তু লাভ করতে পেরেছিল। বলার উদ্দেশ্য হচ্ছে এই মন্ত্র এতটা কেন গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে ইষ্টদেব যে মন্ত্র দিয়েছে, সাংসারিক যদি একটু বেশি বিপদের মধ্যে থাকেন সেক্ষেত্রে সেই গুরু প্রদত্ত মন্ত্র জপ করে ভগবানের কাছে প্রার্থনা করবেন, ইষ্টদেবের কাছে প্রার্থনা করবেন যেন সেই বিপদ কেটে যায়। দেখবেন এরকম কয়েকদিন করলে ধীরে ধীরে ভগবানের কৃপায় আপনি সেই বিপদ থেকে রক্ষা পাবেন। এ হচ্ছে গুরু মন্ত্র। ওই যে বলি না গুরুদেব কৃপা করবে, গুরুদেব কৃপায় সব উদ্ধার হবে, এমনি এমনি কি গুরুদেব কৃপা করবে? কৃপা মানে কি? কৃপা মানে হচ্ছে কিছু করে কিছু পাওয়া। এখন আমি কিছু করব না এমনি কৃপা করবে, এটা মূর্খের চিন্তা। সাধনা ঠিকভাবে করলে, গুরুমন্ত্র ঠিকভাবে জপ করলে নিঃসন্দেহে গুরুদেব এবং ভগবান আমাকে রক্ষা করবে, এই বিশ্বাস থাকতে হবে। তো যাই হোক, মূলত এই ব্রতের দিনে আপনারা সেই গুরুমন্ত্র জপ করবেন। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই শাস্ত্র পাঠ করবেন। আমরা অনেকে আছে একাদশী ব্রতের দিনে আজে বাজে সঙ্গ করি, কিন্তু শাস্ত্র পাঠ করা উচিত। আপনি শাস্ত্র কথা শ্রবণ করবেন, পাঠ করবেন, এটিও অত্যন্ত শুভ বলা হয়েছে। কেননা আমাদের সনাতন ধর্মের নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়। তো প্রত্যেকেই আপনারা চেষ্টা করবেন ইষ্টদেবের সে অথবা শাস্ত্র পাঠ করতে, ইষ্টমন্ত্র জপ করতে,
দ্বিতীয়ত হচ্ছে যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলে এই একটি কার্য করবেন, তা হচ্ছে প্রদীপ প্রজ্বলন। ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করলে এর মাধ্যমেও ভগবানের কৃপা বিশেষ করে প্রাপ্ত করা যায়। কেননা প্রদীপ, যে ব্যক্তি সন্ধ্যাকালে বা ঠাকুর ঘরে প্রদীপ প্রজ্বলন করে না সেই পরিবারে অলক্ষ্মী নেমে আসে, সেখানে লক্ষ্মীদেব অবস্থান করে না যে পরিবারে সন্ধ্যাকালেও ঠাকুর ঘর অন্ধকার রাখা হয়। এই প্রদীপ প্রজ্বলন করা উচিত। এই প্রদীপ নিবেদনের অনেক মাহাত্ম্য কথা শাস্ত্রে পাওয়া যায়। যেমন একবার একজন সাধু ভগবানকে প্রদীপ নিবেদন করেছেন, ঘিয়ের প্রদীপ। তো কি হয়েছে, একটা ইঁদুর সেই প্রদীপ, মানে ইঁদুরটা ছিল ক্ষুধার্ত, সেই ইঁদুরটি প্রদীপের ঘি খেতে গিয়ে আগুনে পুড়ে মারা গিয়েছে। আর ওই প্রদীপটা ছিল ভগবানকে নিবেদন করা প্রদীপ, মহাপবিত্রময় প্রদীপ। সেই প্রদীপের অগ্নিতে দেহ বিসর্জন হয়েছে ইঁদুরের। তাই ইঁদুরটিকে পরের জন্মে যমরাজ রাজা করে জন্মগ্রহণ করালো। তাহলে চিন্তা করেন প্রদীপের অগ্নিতে দেহত্যাগ করায় কত পুণ্য হয়েছে তার। এজন্য মূলত প্রত্যেকের উচিত ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা। এই মোহিনী একাদশী ব্রত যারা পালন করবেন কিংবা না করবেন সকলে এই কার্যটি করবেন, তা হচ্ছে এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তৃতীয়ত আর একটা বিষয় হচ্ছে যে এই আজকের শুভ দিনে অনেকে ব্রত করে ঠাকুর পুজো করবে, ইষ্টদেবের পুজো করবে, এটি সর্বমঙ্গলময়। কিন্তু সেই ঠাকুর পুজোয়, বিষ্ণু পুজোয় তুলসী পত্র ছাড়া কিন্তু পুজো হবে না। তো সেই তুলসী পত্র চয়ন করা একাদশীর দিনে একান্ত নিষিদ্ধ অথবা অমঙ্গলের বলা আছে। মনে রাখবে, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, দুপুর বেলা, সূর্যাস্তের পরে, অপবিত্র অবস্থায়, শরীরে তেল মেখে, এই সমস্ত সময়ে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করবে তিনি পাপ না করেও তাকে মহাপাপের ভাগী হতে হয়। হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। এজন্য মনে রাখবে, ভুলক্রমেও কখনো একাদশীর দিনে, দ্বাদশীর দিনে তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এখন অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে তুলসী পত্র কি করব, কিভাবে পুজো করব তুলসী পত্র ছাড়া? আপনারা আগের দিনে তুলসী পত্র চয়ন করে রাখবেন। তুলসী পত্র তো কখনো বাসি হয় না। তুলসী পত্র কৌটোয় ভরে আপনারা সেই তুলসী দিয়ে ঠাকুর পুজো করবেন, কিন্তু একাদশীতে তুলসী পত্র চয়ন করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে যে অন্যের বাড়িতে ভোজন, এই একাদশীর দিনে আর একটা বিষয় খুবই গুরুত্বের সহিত নিষিদ্ধ করা আছে, সেটা হচ্ছে অপরের বাড়িতে খাবার গ্রহণ করা। আপনি নিজের বাড়িতে তো ভুলেও অন্ন গ্রহণ করবে না। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি আপনাকে নিমন্ত্রণ করে, বিশেষ করে যে কোনো শুভ দিন হোক আর অশুভ, যদি কেউ এই সমস্ত বাড়িতে খাবার গ্রহণ করে, যেমন যে ব্যক্তি অপরকে ঠকিয়ে ধন সঞ্চয় করে, যে ব্যক্তি খারাপ, যে ব্যক্তি অপরকে ঠকিয়ে টাকা পয়সা উপার্জন করে, ওই বাড়িতে যে খাবার গ্রহণ করবে তাকেও সেই পাপের ভাগী হতে হয়। কেননা আমি যদি খারাপ পথে টাকা উপার্জন করি আর আমার সেই টাকায় মানে গ্রহণ করা অন্ন যদি কেউ খেয়ে থাকে, তাহলে সেই পাপের ফল একটুকু না একটুকু তাকে ভোগ করতে হবে। এজন্য অসৎ বাড়িতে কখনো খাবার খেতে নেই, এটি ভালো করে মনে রাখবেন। বিশেষ করে যে কোনো শুভ দিনে, এই একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই সমস্ত দিনে কখনো খারাপ ব্যক্তির বাড়িতে ভোজন করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে কোনো অসৎ স্ত্রী, খারাপ স্ত্রী যারা বারবনিতা, এদের বাড়িতে ভুলক্রমেও কেউ কখনো খাবার গ্রহণ করবেন না। কেন, এই যে বারবনিতা যারা, এরাও কিন্তু পুণ্যবান। পুণ্যবান কিরকম, যে সমস্ত অসৎ পুরুষ তাদের বাড়িতে গিয়ে সঙ্গ করে, ওই পুরুষগণ তাদের জীবনের সমস্ত পুণ্য সেখানে রেখে আসে এবং সেই স্ত্রীর পাপ তিনি গ্রহণ করে। তাই সেই বাড়িতেও খাবার গ্রহণ করতে নেই যারা খারাপ স্ত্রী, এতে মহাপাপের ভাগী হতে হয়। আর একটা বাড়ি হচ্ছে যে বাড়ি মৃত্যুবরণ করেছে, অশৌচ রয়েছে, সেই সমস্ত বাড়িতেও খাবার গ্রহণ করার কথা অনুচিত বলা আছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এই একাদশী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ, আরে মহাদেব বলেছেন যে পাপী ব্যক্তি একাই নরকে যায়, কিন্তু যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরূপী শস্য ভক্ষণ করে তিনি পিতৃপুরুষগণ সহিত নরকে গমন করে। তাই মহাদেব পর্যন্ত মা পার্বতী নিয়ে একাদশী ব্রত পালন করে। আমরা অনেকে বলে থাকি, আরে সদাবা মায়েরা ব্রত পালন করতে পারবে না, স্বামী সন্তানের অকল্যাণ হয়। এটি কোনো শাস্ত্রীয় বিধান নয়। কোনো শাস্ত্রে বলা হয়নি সদাবা মায়েরা একাদশী ব্রত পালন করতে পারবে না। সদাবা মায়েরা একাদশী ব্রত পালন করলে যদি স্বামী সন্তানের অকল্যাণই হয়, তবে মহাদেব তো মা পার্বতীকে নিয়ে ব্রত পালন করে, তিনি কি সদাবা নয়? আবার পঞ্চ পাণ্ডবের সাথে স্বয়ং সেই দ্রৌপদী ব্রত পালন করত, তিনি কি সদাবা ছিলেন না?
সুতরাং কি সধবা কি বিধবা প্রত্যেকের একাদশী ব্রত একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত ভগবান হয়ে জগতের প্রচারের জন্য একাদশী ব্রত পালন করত। মা যশোদা একাদশী ব্রত পালন করত। একবার কি হয়েছে, যশোদা দেবী জানতো না আজকে একাদশী ব্রত। সেই দিনে যশোদা দেবী অন্ন রান্না করেছিলেন। তখন কৃষ্ণ গিয়ে যশোদা মায়ের হাতটি ধরলো, রেগে গিয়ে বলল, মা তুমি আজকে জানো না আজকে হচ্ছে একাদশী ব্রত? যশোদা দেবী বলল, না তো কৃষ্ণ, আজকে জানতাম না আজকে একাদশী। তখন কৃষ্ণ বলল, ভুল করেও এই একাদশীতে তুমি অন্ন গ্রহণ করবে না, এটি কিন্তু মহাপাপের। যশোদা দেবী তখন একটা ধর্ম সংকটে পড়লো, কি যে একাদশীর দিনে অন্ন নষ্ট করাও মহাপাপ, আবার অন্ন গ্রহণ করাও মহাপাপ। কেননা অন্ন নষ্ট হলে এতে সেই সংসারে লক্ষ্মীহানি হয়। দ্বিতীয়ত হচ্ছে একাদশীর দিনে সেই অন্নের মধ্যে ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে, তাই কখনো একাদশীতে অন্ন গ্রহণ করতে নেই। তাহলে কি করা যায়? যশোদা দেবী চিন্তা করলেন যে যমুনা নদীতে যদি ফেলে দেই, তবে যমুনা নদীতে অনেক প্রাণী আছে, জলজ প্রাণী, তারা সেই খাবার গ্রহণ করে বেঁচে থাকতে পারবে, এতে অন্ন নষ্টও হবে না, আবার ঠিক হবে। তখন সেই যমুনা নদীতে সেই মা যশোদা অন্ন ফেলতে গেলেন। যখনই ফেলতে গিয়েছে, যমুনা দেবী হাত জোর করে উঠে এসে মায়ের কাছে ক্ষমা চেয়ে বলছে, মা আমাকে ক্ষমা করো, আজকের এই একাদশীর দিনে যমুনাও অন্ন গ্রহণ করে না, তিনিও ব্রত করে, তুমি কৃপা করে এই যমুনা নদীতে একাদশীর দিনে এই অন্ন ফেলতে পারবে না। যশোদা দেবী তখন আরো ধর্ম সংকটে পড়লেন, কি করা যায় এই একাদশীর অন্ন? তিনি সেই যমুনা নদীর পারে গালে হাত দিয়ে বসে রয়েছেন। তো ওই নদীতে তীরে মানে তীরের পাশে একটা মকর মাছ সে খেলা করতেছিল আপন মনে। সেই মকর মাছটা দেখলো যে বৃন্দাবনের প্রত্যেকটা বিষয় হচ্ছে তারা চেতন, প্রত্যেকটা বিষয় তারা কথা বলতে পারে। সেই যে গোলক বৃন্দাবন দিব্যলোকে প্রত্যেকটা গাছপালা তারা পর্যন্ত কথা বলতে পারে। তাই সেই মকর মাছ দেখলো ভগবান শ্রীকৃষ্ণের মা তিনি কষ্ট পাচ্ছে, দুঃখিত মনে গালে হাত দিয়ে বসে রয়েছে। মকর মাছ প্রশ্ন করলো, ও মা তুমি কেন দুঃখিত হয়ে বসে রয়েছো? তখন যশোদা দেবী বলল, মকর আজকে একাদশীর দিনে ভুল করে অন্ন রান্না করেছি, কেউ এই অন্ন একাদশীতে গ্রহণ করতে রাজি নয়, কি করতে পারি, তোমার কাছে কি কোনো উপায় আছে? তখন মকর মাছ দেখলো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য এটা একটা উত্তম সুযোগ। তিনি একটা শর্ত দিল, মা আমি এই অন্ন গ্রহণ করতে পারি, যদি তোমার কৃষ্ণ কথা দেয় এই পাপের অন্ন গ্রহণ করার ফলে আমি নরকেও যেতে রাজি, কিন্তু তোমার কৃষ্ণ যদি কথা দেয় যে তার বাঁশির মাথায় আমাকে স্থান দেবে, তবে আমি এই অন্ন গ্রহণ করব। তখন মা যশোদা কৃষ্ণকে গিয়ে কাহিনীটি বলল। কৃষ্ণ বলল, তথাস্তু, তাই হবে মকর। এই মকর মাছ ভালো করে জানতো যে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির মাথায় যদি স্থান পাওয়া যায়, আমার এই জীবন সৌভাগ্যে পর্যবসিত হবে, ভগবানের বাঁশি স্পর্শ করতে পারবো আমি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কেন? যে বাঁশির সুর যখন কৃষ্ণ বাঁশি বাজাতো, যমুনা নদী তার গতিপথ ভুলে যেত। যমুনা নদী হচ্ছিল জোয়ার, যখনই কৃষ্ণ বাঁশি বাজাতো সেই জোয়ার ভুলে গিয়ে তিনি ভাটার দিকে প্রবাহিত হতো। যখন গোবৎসগণ গাভীর বাচ্চাগণ তারা মায়ের দুগ্ধ পান করত, যখনই কৃষ্ণ বাঁশি বাজাতো, কৃষ্ণের বাঁশির সুর শুনে সেই গোবৎসগণ তারা মায়ের দুগ্ধ পান করা ভুলে গিয়ে দুই নেত্র বন্ধ করে দুই চোখ হতে অশ্রু বিসর্জন করত। আর এই ব্রজবধূগণ যে যেভাবে থাকতো সেইভাবে ছুটে আসতো ভগবান শ্রীকৃষ্ণের কাছে। মকর মাছ জানতো আমি যদি সেই কৃষ্ণের বাঁশির মাথায় স্থান পাই, আমার নরকে গিয়েও এই জীবনটা ধন্য হয়ে যাবে। এ হচ্ছে ওই যে কোনো বাঁশির মাথায় দেখবেন একটা ছোট মাথার মতো দেওয়া থাকে, ওটাই ছিল মকর মাছ, ওটা হচ্ছে মকর মাছ। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে শিক্ষা দিচ্ছেন কেউ কখনো একাদশীর দিনে এই অন্ন গ্রহণ করবে না, এতে মহাপাপের ভাগী হতে হয়। তাই আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। তো এখন আমরা জেনে নিচ্ছি এই দিনে এই একাদশীর মোহিনী একাদশীর ব্রত কথা, এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। সকলে আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়। তো আসুন এখন আমরা জেনে নিচ্ছি এই মোহিনী একাদশীর ব্রত কথা। মোহিনী একাদশী কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন।
উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছো। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও তোমার মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং পরম পবিত্র একটি ব্রতের কথা বর্ণনা করছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল প্রকার পাপ ক্ষয়কারী এবং সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা এবং সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী, সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট এবং দ্রুতক্রীড়া প্রবৃত্তি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অবক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তার মাথায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে ত্যাগ করলো। সে তার নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো আর ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে ধরে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাগতদণ্ড ভোগ করলো। কারাভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্র দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোন পুণ্য ফলে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে একবিন্দু জল সেই দৃষ্টবুদ্ধির গায়ে পড়লো। সেই জলের স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করলো। অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে এই মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়।
এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গাভীদানের পূর্ণ ফল লাভ হয়ে থাকে। এই ছিল মূলত এই পবিত্র মোহিনী একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি এবং উৎসাহী হয়ে পালন করতে পারি। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।